হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডের শাকিব খানের বিপরীতে প্রিয়তম সিনেমার মাধ্যমে আলোড়ন তুলেছিলেন টলিউডের অভিনেত্রী ইদিকা পাল। বাংলাদেশে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে সাম্প্রতিক সময়ে শাকিবের সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করার আগ্রহ নেই বলে ইঙ্গিত দিয়েছেন ইদিকা পাল। বরং তিনি এখন টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে একটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইদিকা বলেন, প্রিয়তম একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল, তবে কাজের পরিবেশ ও প্রফেশনালিজম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিছু জায়গায় আমি সেভাবে স্বচ্ছতা পাইনি শাকিব খানের সঙ্গে কাজ করে। আমি একজন অভিনেত্রী এবং আমাকে সবসময় এমন কাজ করতে হয় যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইদিকার এই মন্তব্যকে অনেকেই শাকিব খানের প্রতি ইঙ্গিত হিসেবে দেখেছেন। শাকিবের সঙ্গে কাজের সময় তিনি কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে ধারণা করা যাচ্ছে। তবে ইদিকা সরাসরি শাকিবের নাম উল্লেখ করে কোনো কিছুই বলেননি। তবে জানা যাচ্ছে শাকিব খান ইদিকা পালের সঙ্গে কাজ করার সময় কিছু গুঞ্জনের শিকার হয়েছিল এবং তখনই তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং এসব কন্ট্রোভার্সির ফলে কিছুটা সমস্যা পোহাতে হয়েছিল ইদিকা পালকে এবং এজন্যই নাকি শাকিবের সঙ্গে আর কাজ করতে ইচ্ছুক নয় ইদিকা পাল। ইদিকার নতুন প্রজেক্টে দেবের সঙ্গে কাজ করার খবর ইতিমধ্যেই টলিউডে সাড়া ফেলে দিয়েছে। এই প্রসঙ্গে ইদিকা বলেন, দেবের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বাসিত। তিনি একজন দুর্দান্ত অভিনেতা এবং একজন চমৎকার সহশিল্পী। আমাদের নতুন সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন এক দিক উন্মোচনা করবে। শাকিব খানের সঙ্গে ইদিকার সম্পর্ক পেশাগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু তাদের মধ্যকার দূরত্ব এখন স্পষ্ট হয়ে উঠেছে। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে ইদিকা টলিউডেই নিজের ক্যারিয়ারকে কেন্দ্র করে এগিয়ে যাবেন। ইদিকার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাকিবের ভক্তরা মনে করছেন ইদিকা ঢালিউডে আরো ভালো কোনো কিছু করতে পারত, তবে শাকিব খানের সঙ্গে সে কিন্তু আরো অনেক দিনই কাজ করতে পারত, তবে তা হলো না। অন্যদিকে ইদিকার টলিউড ভক্তরা বলছেন দেবের সঙ্গে তার নতুন সিনেমা একটি বড় মাইল ফলক হবে এবং এই জন্যই ইদিকাকে সবাই সাপোর্ট করছে টলিউডে। শাকিব খান ও ইদিকার জুটির যাত্রা হয়তো শেষ হয়ে গিয়েছে এখানে, কিন্তু ইদিকার ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দিক উন্মোচন হয়েছে তা আমরা দেখতেই পাচ্ছি। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমাদের নিউজগুলো ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।